শ্রমিকের ন্যায্য পাওনা পরিশোধ না করায় আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ব্যক্তিদেরও ছাড় দেওয়া হয়নি, ভবিষ্যতেও ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানী বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মে দিবসের আলোচনায় তিনি বলেন, খেটে খাওয়া মানুষের ভাগ্য পরিবর্তনই লক্ষ্য আওয়ামী লীগের। মে দিবসের রাষ্ট্রীয় পর্যায়ের সবচেয়ে বড় আয়োজনটি ছিল রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মোহাম্মদ আবেদ আলী 2 লক্ষ টাকার চেক। এ সময় 3 ক্যাটাগরিতে 10 জন শ্রমিক ও তার পরিবারের সদস্যের হাতে আর্থিক সহায়তার চেক তুলে দেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর কাছ থেকে এরপর রেনু বেগম 1 লাখ টাকা। বক্তব্যে শেখ হাসিনা জানান, শ্রমিকদের কল্যাণে আওয়ামী লীগ সবসময় সচেতন। হুঁশিয়ারি দেন, শ্রমিকদের ন্যায্য পাওনা থেকে কেউ বঞ্চিত করলে সে যেই হোক না কেন ছাড় দেওয়া হয় না। আমরা কলকারখানা এবং প্রতিষ্ঠানসমূহ পরিদর্শনের পরবর্তীতে নোটিশ প্রদান, শ্রম আদালতে মামলা দায়ের, অভিযোগ ব্যবস্থাপনা, লেবার ইন্সপেকশন ম্যানেজমেন্ট অ্যাপ্লিকেশন লিমা এর মাধ্যমে আমরা ব্যবস্থা নিচ্ছি। কেউ যদি আমাদের শ্রমিকদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করে, সে যে যত বড়ই হোক না কেন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন হলেও তাদেরকে আমরা ছাড়ি না, ছাড়ব না। শ্রমিকের পাওনা যথাযথভাবে পরিশোধ করতে হবে, তাদের ভালো মন্দ দেখতে হবে। ভোগ বিলাসিতা কমিয়ে শ্রমিকদের দিকে নজর দিতে শিল্প মালিকদের আহ্বান জানান প্রধানমন্ত্রী। আর শ্রমিকদের প্রতি তার নির্দেশ, কারো প্ররোচনায় নিজের আয়ের ক্ষেত্র ধ্বংস না করার। কোনো সমস্যা হলে সেটা বলবেন, কিন্তু কারো প্ররোচনায়, কারো উস্কানিতে নিজের রুটি রুজি যেখান থেকে আসবে, ভাত কাপড় আসবে, কর্মসংস্থান হবে, সেটাকে যেন কোনো রকম ধ্বংস করা না হয়, সেটা আপনারা অবশ্যই যত্নবান হবেন। আর মালিকদেরও বলবো যে আপনারাও আপনাদের বিলাসিতার কিছু অংশ ছেড়ে দিয়ে শ্রমিকদের কল্যাণে দেখবেন। একটা পিস গার্মেন্টস তৈরি করতে খরচও বেড়ে গেছে, তো সেটা বিবেচনা করে যারা বায়ার, তারা যদি একটু মূল্যটা বাড়িয়ে দেয়, তাহলে আমি মালিকদের উপরে আরও চাপ দিতে পারি আমাদের শ্রমিকদের সুবিধা দেওয়ার জন্য। আওয়ামী লীগ যতবারই ক্ষমতায় এসেছে ততবারই শ্রমিকের মজুরি বাড়িয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকলে মিলে আমরা কাজ করি, আমার এই দেশটাকে আমরা এগিয়ে নিয়ে যাই। সাদবিন শফিক, চ্যানেল 24, ঢাকা। উন্নত সমৃদ্ধ